গোলাপ জামুন খেতে আমরা কে না পছন্দ করি, প্রত্যেকেই কম বেশি আমরা গোলাপ জামুন খাই। আর বেশিরভাগ সময় আমরা কিন্তু রেডিমেড গোলাপ জামুনই খাই, ঘরে বানানো কিন্তু খুব কমই খাই। আজকে কিন্তু যে গোলাপ জামুনগুলো আমি প্লেটে রাখছি এগুলো কিন্তু আমি ঘরেই বানিয়েছি। আর আমার যখনই মন হয় তখনই কিন্তু আমি গোলাপ জামুনটা বানিয়ে নিই। তারপরে বাড়ির ছোটো মোটো যে কোনো অনুষ্ঠান দেখা গেলো ছেলের ছোটো করে বার্থডে করেছি, তো গোলাপ জামুনটা সবসময় আমি নিজেই বানিয়ে নিই এইভাবে ঘরে। তো দেখো আজকে আমি এমটিআরের একটা গোলাপ জামুনের প্যাকেট নিয়ে নিয়েছি। তো আজকে এই প্যাকেটের গোলাপ জামুনই বানাবো আমি ঘরে। বেশিরভাগ সময় আমি গোবিন্দ আর গিটসেরই বানাই, আর গোবিন্দের গোলাপ জামুনই বেশি বানাই, ওটা তো মানে ভীষণ ফেভারিট আমার। তো আজকে এটা নতুন ট্রাই করছি এমটিআরের। তো দেখো গোলাপ জামুন বানানোর জন্য আমি চিনি নিয়ে নিয়েছি। যদি 1 বাটি চিনি নাও তাহলে 1 বাটি জল লাগবে। তো সেখানে আমি 3 বাটি চিনি নিয়েছি। তো 3 বাটি জল দিয়ে দেবো এর ভেতরে। আর যদি মনে করো আর 1/2 বাটি একটু এক্সট্রা দিয়ে দেবে তো দিতে পারো। অনেক সময় মোটা দানার চিনিগুলো কিন্তু একটু বেশি মিষ্টি থাকে, তো ওটাতে দিলে অসুবিধা হয় না। আর এই যে গোলাপ জামুনের প্যাকেটে এখানে লেখা রয়েছে 35টা বানানো যাবে, কিন্তু 35টা বানাতে গেলে একদমই ছোট ছোট হয়ে যায়। তো সেখানে আমি 30টা কিংবা 28টাই বানাই। তো এই যে প্যাকেট থেকে আমি পাউডারটা ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম পুরো গুঁড়ো দুধের মতো একদম। তো এই পাউডারটা এইবার আমি এই গোলাপ জামুনের পাউডারটা কিন্তু দুধ দিয়ে মেখে নেব। আর এই মাখানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে এর উপরে ডিপেন্ড করছে গোলাপ জামুনটা তোমার কেমন হবে। তো প্রথমেই কিন্তু আমি অল্প অল্প দুধ দিয়ে গোলাপ জামুনের পাউডারটা এই যে মিক্স করছি দুধের সঙ্গে। আর একবারে বেশি দেওয়া যাবে না, কেননা এটা যদি একবারে বেশি দুধ দেওয়া হয় তাহলে পুরো একদম গোলাপ জামুনটা চিপচিপে মানে নরম হয়ে যাবে, আর খেতেও একদম ভালো লাগবে না। তো সেই কারণে বুঝে বুঝে দিতে হবে কতটা কি লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ, আর বেশি কিন্তু মাখানো যাবে না, মানে যতটুকু মাখালে মানে গোল মতো হয় ততটুকুই মাখাতে হবে। বেশি মাখালে কিন্তু গোলাপ জামুনটা মানে কি বলবো, ভেতরে জুস কিন্তু সেভাবে ঢোকে না, দানা দানাটা নষ্ট হয়ে যায়। গোলাপ জামুন ভেতরে দেখবে একটা দানা দানা ছানা ছানা মতো থাকে, সেটা যেহেতু এটা প্যাকেট সেই কারণে বেশি মাখছি না। আর এইদিকে গোলাপ জামুন বানানোর জন্য এই যে গোলাপ জামুনের শিরাটা বসিয়ে দিয়েছি একদিকে, আর এই যে কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাদা তেল দিয়েও ভাজা যায়, যেহেতু আমার কাছে অনেক ঘি থাকে তো সেই কারণে আমি ঘি দিয়েই ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এই যে আমি গোল গোল করে নিচ্ছি সমস্ত গোলাপ জামুন। আর এই এইটা যে দেখতে পাচ্ছ আটাটা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো যদি মনে হয় যে একটু আবার নরম করতে হবে তো অল্প অল্প এরকম দুধ ছিটিয়ে দিয়ে তারপর আবার এরকম গোল গোল করে নিতে পারো। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমি সমস্ত গোলাপ জামুনের গোলগুলো বানিয়ে নিচ্ছি। একবারে কিন্তু বানাবো না, আমি প্রথমে এরকম 4টে 5টা করে করে বানিয়ে অল্প অল্প করে ভাজি, যেহেতু এই গোলগুলো না রেখে দিলে ফেটে যায়। তো সেই জন্যে তুরন্ত তুরন্ত এটাকে ফ্রাই করে নিতে হয়। তো এই যে আমি ঘি দিয়ে দিয়েছি এই যে ঘির ভিতরে, এবার আমি এই গোলাপ জামুনগুলো ছেড়ে দিচ্ছি। আর এই গোলাপ জামুনের গোলগুলো কিন্তু একদম লো ফ্লেমে এরকম ফ্রাই করে নিতে হবে। বেশি হাই ফ্লেম করে দিলে কিন্তু উপর দিয়ে সেটা পুড়ে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যায় সব সময়। তো সেই জন্য এটা ধ্যান রাখতে হবে যে খুব এটা আস্তে আস্তে সময় দিয়ে এটা এরকম ফ্রাই করে নিতে হবে। তো যাই হোক, দেখো এই যে নাড়িয়ে চাড়িয়ে, আর আমি প্রথমে যে গোলাপ জামুনগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু বড় বড় হয়ে গেছিলো। তো আর পরে যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু চামচ দিয়ে নিচের দিকে দিয়ে দেবে, আর প্রথমে যে গোলাপ জামুনগুলো ওগুলো উপরের দিকে তুলে দেবে। তাহলে কি হয়, বরাবর শিরাটা অ্যাবজর্ব করতে পারবে প্রত্যেকটা গোলাপ জামুনে। তো দেখো এই যে আমার গোলাপ জামুন পুরো রেডি হয়ে গেছে। এটা রাতে আমি এটা কিন্তু এখন ফ্রিজে রেখে দেবো। এই যে ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন সকালবেলায় এবার তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কেমন হলো। আমার অ্যাকচুয়ালি ঠান্ডা গোলাপ জামুনই বেশি ভালো লাগে, গরম গরমও খেয়েছিলাম। তো এইবার আমি তোমাদেরকে কেটে দেখাবো মানে ভেতরে কিভাবে ভালোভাবে রসটা অ্যাবজর্ব করলো কি না সেটাই। তো দেখো গোলাপ জামুনগুলো এই যে চামচের সাহায্যে আমি এইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন এর ভেতরে। দেখো পুরো বরাবর জুসটা ঢুকে গেছে, পুরো জুসি। এবার খেয়ে নাও। তো যাই হোক, দেখো আমার গোলাপ জামুনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এটা কিন্তু আমি ভাবিদেরকে দেবো বলে এই যে প্লেটে সাজিয়েছি, তো ওনাকে এখন দিতে যাব। যদি কেউ এরকম ঘরে বানাতে চাও তো অবশ্যই বানাতে পারো, বেশি সময় লাগে না, আধা ঘন্টার ভেতরে বড়জোর 40 মিনিটের ভেতরে হয়ে যায়।